ঘর বাঁধার জন্য সুন্দর চেহারার চাইতে সুন্দর মনেরই গুরুত্ব অনেক বেশি। হুট করা আসা আবেগী মানুষ সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। যারা হুট করে জীবনে আসে তারা হুট করে আবার হারিয়ে যায়। তাই আবেগের স্রোতে না ভেসে এমন কাউকে বেছে নিন যে আপনার অস্থিরতাকে শান্ত করতে জানে। জীবনে শেষ পর্যন্ত ভালো থাকতে হলে আবেগী মানুষের চাইতে দায়িত্বশীল মানুষের ভালোবাসার বেশি প্রয়োজন। রান্নার আয়োজনে কি কি আছে আজ তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে কাঁঠালি বিচি হালকা সিদ্ধ করে নিয়েছি, দেশি কই মাছ নিয়েছি, ফ্রোজেন করা টমেটো, আম নিয়েছি, তারপরে পটল, মুলান্দি, আলু একসাথে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু সুন্দর করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এই যে দেশি কই মাছ নিয়েছি, দেশি কই মাছটা না অনেক বেশি মজা হয় যেভাবে রান্না করে খাই না কেন। তারপরে এই যে একটা শুটকির তরকারি রেসিপি প্রথমে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই শুটকি তরকারিটা না অনেক বেশি মজা হয়। আমি এটা আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি, কিন্তু আমি আমাদের চাঁদপুরের স্টাইলে রান্না করতেছি। যদিও আমার শ্বশুরবাড়ি কুমিল্লা, তারা সবজি দিয়ে অনেক আইটেমের একসাথে ঝোল ঝোল করে শুটকি রান্না করে, ওইটা অনেক মজা। কিন্তু আমি আবার আমার বাবার বাড়ির মতো একটু রান্নার ধরনটা একটু চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে তোমাদের সাথে বলি, ফ্রোজেন করা পুঁই শাক ছিল। এই পুঁই শাকগুলি আমার গাছের, অনেক ফ্রেশ ফ্রেশ একদম কচি কচি ছিল। হালকা লবণ আর হালকা তেল দিয়ে আমি কষিয়ে তারপরে এটা ডিপসিতে রেখে দিয়েছিলাম। আজ আমার যারা পছন্দ করে তার জন্য বের করে আমি এভাবে রান্না করলাম। আর কথা বলতে বলতে কিন্তু কই মাছ রান্নাটাও আমি কমপ্লিট করে ফেললাম। টমেটো দিয়ে, আম দিয়ে কই মাছটা একটু হালকা ঝোল করে রান্না করলাম। তারপরে এই যে রান্না কমপ্লিট হতে না হতে কিন্তু আমি এই যে পেয়ারা কেটে নিলাম। পেয়ারা দিয়ে বিট লবণ দিয়ে খেতে আমার মেয়ে পছন্দ করে, সাথে হালকা মরিচ নিতে ভালো লাগে, কিন্তু সে আজ মরিচ খাবে না, তো যেই কথা সেইটা। তারপরে রাতে হঠাৎ মনে হলো ফ্রিজে অনেকগুলি সর জমে আছে দুধের, অনেক দিন হয়ে গেছে, এই সরগুলি থেকে তো আমাকে ঘি উঠাতে হবে। যখন সবাই ঘুমিয়ে পড়েছে রাত 11টার পরে, তখন আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে এই যে সরগুলি হাত দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে শিলপাটা ভালো করে বেটে সর তুলে নিলাম। এই সরের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা আমার নানুর কাছ থেকে শিখেছে। সে আদিকাল থেকে এইভাবে সর থেকে ঘি উঠানোর পদ্ধতিটা না আমাদের ফ্যামিলি থেকে সবাই জানে। তো যাই হোক, তার থেকে আমি শিখে নিয়ে আমি সবসময় তৈরি করি। ইদানিং না তৈরি করা হয় না, কারণ দুধ থেকে না সরটা উঠে ফেললে মনে হয় যে দুধের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, তার জন্য ওঠানো আর ওইভাবে হয় না। তো বেশ অনেক দিন ধরে অনেক কয়েকটা খাবার তৈরি করব বলে মনে করলাম যে হাতের উঠানো ঘি দিয়ে কিন্তু ওই খাবারগুলি তৈরি করলে বেশ ভালো লাগবে। তাই কিছুটা সর জমিয়ে এই যে ঘি উঠিয়ে নিলাম। তো এই ঘি দিয়ে কি কি খাবার তৈরি করব সেই রেসিপিগুলি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।